হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব আমরা কক্সবাজারে গিয়ে কি করলাম সেটারই কিছুটা অংশ। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো সকাল সকাল বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:45 আর আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে 10:30 বেজে যায়। তাই খুব বেশি ওয়েট করতে হয়নি, সেখানে টিকিটটা নিয়েই আমাদেরকে বোর্ডিং পাসের জন্য পাঠিয়ে দেয়। তারপর কিছুক্ষণ গাড়িতে বসে ওয়েট করছিলাম। একটা ইউএস বাংলার বাস যাচ্ছিল, কিন্তু আমাদের জানি না কেন বাসে না নিয়ে একটা প্রাইভেট গাড়ি নিয়েছে। যাই হোক, ভালোই লাগছিল, একটু অন্যরকম ফিলিংস। সবাই বাসে যাচ্ছিল আর আমরা একটা প্রাইভেট কারে। তো তারপরে যে গাড়িতে বসে বসে দেখছিলাম কয়েকটা প্লেন ল্যান্ড করছিল, আবার কয়েকটা টেক অফ করছিল, ভালোই লাগছিল দেখতে। তারপর প্লেনে উঠে কিছুক্ষণ তাদের সব ফর্মালিটিসগুলো শেষ করে ফাইনালি টেক অফ হচ্ছে। আমার এটা প্লেনে ওঠার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, সাথে কক্সবাজারেও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগে কখনো যাইনি, এবারই প্রথম। আর প্রথমবারই প্লেনে যাওয়াটা মানে অসাধারণ একটা ফিলিংস, খুব ভালো লাগছিল। আমি তো সারাক্ষণ উইন্ডো দিয়ে দেখছিলাম বাইরের ভিউটা, সুন্দর, নিচে মেঘ, উপরে আকাশ, নীল আকাশ, মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আমি তো একদম মানে এক ধ্যানে বলতে গেলে জাস্ট উইন্ডো দিয়েই দেখছিলাম, মানে পুরোটা জার্নি মনে হচ্ছিল যে শেষ যেন না হয়। কিন্তু কি করার, 1 ঘন্টার জার্নি দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তো এই যে ল্যান্ড করার সময় হয়ে গেছে, তো মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি থাকতে পারতাম প্লেনেও ভালো লাগতো, মানে এত ভালো লাগছিল। এই যে কক্সবাজার এয়ারপোর্টটা খুব বেশি বড় না, ছোটই বলা যায় মোটামুটি। আমরা এয়ারপ্লেন থেকে নেমে তারপর এত রোদ আর এত তাপ, রোদের মনে হচ্ছিল সবকিছু পুড়ে যাচ্ছিল, এমন অবস্থা। আর যেহেতু 10:45 আমাদের ফ্লাইট ছিল, ওখানে পৌঁছাতে 12টাই বেজে যায় বলা চলে। তো দুপুরের সময় রোদের তাপটা অনেক বেশি ছিল। তারপর আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। মেইন ড্রাইভ রোড ধরে এক সাইড দিয়ে পাহাড়, এক সাইডে সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। আমরা নিয়েছিলাম অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। এটাতে আমরা সি ভিউ কাপল রুমটা নিয়েছিলাম। হোটেলে আমাদের চেক ইনের টাইম ছিল দুপুর 2টায়। আমরা 2টোর আগেই পৌঁছে যাই। আর তারপর তাদের রিসেপশনে কিছুক্ষণ বসেছিলাম, সেখানে তাদের ফর্মালিটিস শেষ করে আমাদেরকে রুমের চাবিটা দিয়ে দেয়। তো এই যে আমাদের রুম, মোটামুটি আমার ভালোই লেগেছে রুমটা। মানে খুব বেশি ছোট বলা যায় না, আবার খুব বেশি বড়ও বলা যায় না, তবে কাপল রুম হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। আর রুমের সাথে তো অবশ্যই কমপ্লিমেন্টারি চা ছিল, আর এটা একটা ছোট্ট মিনি বার ছিল, কিন্তু এটার ভেতরের ড্রিঙ্কসগুলো কমপ্লিমেন্টারি ছিল না, এটা খেতে হলে আমাদেরকে পেড করতে হবে। আর এই যে সুন্দর একটা মিরর। আর সবচেয়ে মোস্ট মানে ওয়ান্টেড যেই ভিউটা ছিল আর কি, যেটার জন্য এই রুমটা নেওয়া, সেটা হচ্ছে এই বেলকনিটা। মানে এই বেলকনিটা থেকে সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যায়, এত কাছের থেকে, মানে মনটা ভরে যায়, আসলে খুবই ভালো লাগছিল। আর আমাদের রিসোর্টের পাশেই 5 স্টার হোটেল, যেটা বেওয়াজ, দেখতেই পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং। তো সেজন্য এখানকার সিকিউরিটিটাও অনেক ভালো ছিল, যেহেতু আর্মিদের এরিয়া চারিদিক দিয়ে, সো সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হয়নি। তারপর আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে যাই দুপুরে লাঞ্চ করতে। দুপুরে আমরা তাদের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। আমরা নিয়েছিলাম চিকেন, সাথে কোরাল মাছের দো পেঁয়াজা নিয়েছিলাম, আর ডাল নিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম কোরাল মাছ খাচ্ছি, সো আমার কাছে ভালোই লেগেছে দো পেঁয়াজাটা। মাছটাও অনেক টেস্টি ছিল। আর তাদের রেস্টুরেন্টের খাবার বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। সানসেট দেখবো, সো সানসেট তো আর মিস করা যায় না। তাই খুব বেশি দেরি না করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। সূর্যের আলোয় বিল্ডিংটা আরো কত সুন্দর লাগছে। আমার মুখেও সুন্দর একটা সূর্যের আলো পড়েছে, ভালো লাগছিল অনেক। আর আমার এই যে বাম সাইড দিয়ে সব তাদের ছোট ছোট কটেজগুলো,
তারপরে যে রাস্তা পার হলেই সমুদ্র, তোটা খুবই অসাধারণ ছিল। আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছবি টবি তুলে সানসেট উপভোগ করে এই যে সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম। রাত্রেও সুন্দর, ভিউটা অনেক ভালো লাগছিল, চারদিক দিয়ে লাইট, তারপর সমুদ্রের ঢেউ, মানে সবকিছু মিলে অসাধারণ। মানে সমুদ্রের কাছে গেলে মানুষের মনটাই আসলে মানে ফ্রেশ হয়ে যায়, সব দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য মনে হয় যে আমরা ভুলে থাকতে পারি। তারপরে যে কিছু পিচ্চি বাচ্চা আসলো, তার পিচ্চি বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ একটু মজা করলাম, খুব ভালো লাগছিল। আসলে সময়টা খুব উপভোগ করেছি আমরা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমাদের যেহেতু রুমের সাথে কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল, তাই আমরা এখানে 7টা পর্যন্ত ছিলাম। আর সুইমিং পুলের টাইম 8টা পর্যন্ত ছিল, তাই আমরা 7টা থেকে 8টা পর্যন্ত আবার সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটাই। তো সবকিছু মিলিয়ে প্রথম দিনটা খুবই ভালো গিয়েছে। তারপর রাত্রে ডিনারের জন্য তাদের রেস্টুরেন্টে যাই। রাত্রে তাদের রেস্টুরেন্টটা আরও সুন্দর লাগছিল, চারদিক দিয়ে লাইটিংগুলো খুব ভালো লাগছিল। আর রাত্রে আমি খাবারের জন্য নেই ক্র্যাব মশলা। ক্র্যাব মশলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সাথে নান নিয়েছিলাম, নান দিয়ে ক্র্যাব মশলাটা আসলেই ভালো লেগেছে অনেক। আর বললাম না, তাদের খাবারের কোয়ালিটিটা অনেক ভালো ছিল আর কোয়ান্টিটিও অনেক, কারণ এই ক্র্যাব মশলা আমার পুরোটা একা খেতে মানে আমি অস্থির হয়ে গেছিলাম খেতে খেতে, মানে অনেক দিয়েছিল। আর সাথে চিকেন বটি কাবাব ছিল, কিন্তু আমি এটা দিয়েই খেয়েছি বাকি সব। আর এই ফাঁকে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, আমার পেজে নতুন, তারা প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের রিসোর্টের বাকি সব ডিটেলস এবং আমাদের প্লেন ফেয়ার সবকিছুই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। তো এই ছিল আমরা কক্সবাজারে প্রথম দিন কি করলাম সেটার একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের সেকেন্ড দিন কি করলাম আমরা। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।